শনিদেব অভিনয়ে অভিক, অভিরাম অভিনয়ে মনোজিৎ, অভিরাম অভিনয়ে মনোজিৎ, চন্দ্রকেতু অভিনয়ে গুরুদাস, চন্দ্রকেতু অভিনয়ে গুরুদাস, সেনাপতি অভিনয়ে সানি, সেনাপতি অভিনয়ে সানি, ব্যাঘ্রমল্ল অভিনয়ে শুভ, ভীমভল্ল অভিনয়ে ধ্রুব, ভীমভল্ল, ভারুদাস অভিনয়ে বাচ্চু, ঘোষক অভিনয়ে নীল, ঘোষক, রানী যশোমতি অভিনয়ে ডোলা, রানী যশোমতি অভিনয়ে ডোলা, নন্দরাজা পূর্ণেন্দু, নন্দরাজা পূর্ণেন্দু, লম্বোদর ভট্ট অভিনয়ে রাজেশ, মহামন্ত্রী অভিনয়ে সিদ্ধার্থ, মুরলীধর অভিনয়ে পঙ্কিরাজ, পরিচারক অভিনয়ে গোবিন্দ, পরিচারক অভিনয়ে গোবিন্দ, কুবজা, কুবজা অভিনয়ে বিনা সাঁতরা, কুবজা, ঢোলক, ঢোলক ডোডো, ডোডো, ঢোলক, অতিথি শিল্পী দুই রিক এবং বাবাই, অতিথি শিল্পী দুই রিক এবং বাবাই, হ্যালো, 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 মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের যাত্রা, আজকের নাটক রাজ দর্শন। রাজ দর্শন মনোজ মিত্র রচিত রাজ দর্শন, পরিচালনায় রাজীব সিংহ, বিঘ্না নামপড়া সরস্বতী কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই আমাদের ভালোবাসা ও শুভেচ্ছা। এরপর নাটক আমরা আরম্ভ করতে চলেছি রাজ দর্শন। দেখতে আপনারা ভুল করবেন না, রাজ দর্শন।
পুষ্পে গন্ধ নাই, নারিকেলে জল নাই, ছে 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 ছে, বাতাসায় পিঁপড়ে, দেবতার নৈবেদ্য উচ্ছিষ্ট ছিবড়ে, ছি 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 ছি, উচ্ছন্নে গেছে, উচ্ছন্নে গেছে অযোধ্যা রাজ্য, উচ্ছন্নে গেছে অযোধ্যার রাজা নন্দ। দেবতী যে নাহি মন, অনুক্ষণ ভজিতেছে কামিনী ও কাঞ্চন। 18 গন্ডা রানীতেও চলে না, সুন্দরী দেখিলে সালা ছেড়ে কথা বলে না। ওহ ওহ, সারিল আর একটি বিবাহ, যশোমতী সর্বকনিষ্ঠা, অতি অতি রূপবতী। 62 পেরিয়েও নন্দের ঘটে না দুর্মতি। রাজকার্য গেছে গোল্লায়, নিগাড়িয়া ধরিত্রী রূপ রস গন্ধ, নরাধম নিপতি নন্দ, নিপতি নন্দ মহানন্দে ধনাগার করিস পেল্লাই। ওরে ওরে পাপিষ্ঠ রাজা, দিব তোরে চরম সাজা। পড়িলে সুনির দৃষ্টি, রাজ্যে তোর ঘটিবে অনাসৃষ্টি। শোন শোন রে প্রমত্ত, প্রেয়সী তোর হইবে আসক্ত পর পুরুষে। আমি আমি কাল শনি, পশ্চাতে লাগিব যার, মুক্ত কচ্ছ করিব তার। জমের দুয়ারে পাঠাইব এক্ষুনি। ও হো 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 হো। ঘোষণা ঘোষণা ঘোষণা, অযোধ্যাপতি মহারাজ নন্দ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আগামী শুক্লা পঞ্চমীতে রাজস্ব তার রোগ ও মুক্তি কল্পে দরিদ্র নারায়ণের সেবা করিবেন। অমিত বৈভব নৃপতি নন্দ মুক্ত হস্তে দেশের সদাচারী ব্রাহ্মণদের স্বর্ণ ও রৌপ্য দান করিবেন। মহারাজ নিরোধন, মহারাজ দীর্ঘজীবী হন।
যে পা পড়লে ষাঁড়ে আর বামুনে কোনো ভেদাভেদ থাকে না। পরিত্যাজ্য পরিত্যাজ্য নমো 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 পরিত্যাজ্য। আমায় নির্বংশ করো, বউ বাচ্চা ধাড়ি কোটা সব তুলে নিয়ে যাবো। এই, চুপ চুপ চুপ। দুপুরবেলা সাপ মুন্নি করছে, খেয়েছে পোলা, বেশ করেছে। বলি না খেলে খাবেটা কি? ভাত দেওয়ার খেপটা নেই আর সাপ দেওয়ার গোসাই। বলি পুঁই পোনাগুলো কি মা আমার আঁচলে করে বেঁধে নিয়ে এসেছিল বাপের ঘর থেকে? বিরাম দেখে রে। তা এতক্ষণ কোন জগতে ছিলে? আরে আরে এতক্ষণ তো তোকে ধরবো বলে ওর পেতে বসে আছি। তাহলে বসেই থাকো। যতই গায়ে হাত বোলাও আর এহে এহে করো, আজ আর কানা করে দিচ্ছি না ঠাকুর। শোনো, এই ঘন ঘন হাত পাতার অভ্যেসটি ছাড়ো তো দেখি। কেন 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 নিত্যি আমি তোমারে দক্ষিণা দিতে যাবো? কি পেয়েছো কি তুমি আমাকে? ধর্মপুত্রা, তুই যে আমার ধর্মপুত্র, আমার গিন্নিরে মা বলেছিস। তা বলে তোমারে তো আর বাপ বলিনি। বল না, একবার ভাব বল না রে, একবার ভাব বল। পরিত্যাজ্য ছি, নমো 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 পরিত্যাজ্য। আরে শোন শোন, এক কুড়োর বেটা, কোন শালা তোর কাছে হাত পাতে রে? ও দিন আছে, যেদিন লম্বদর বন্ধ, তোদের সবার দেনা সুদে আসলে গুনে দেবে। এই সুদ লাগবে না, ওই আসলটাই দিও। হ্যাঁ হ্যাঁ, তাই দেবো। ওই শুক্লা পঞ্চমী অবধি ধরছি ধর। তবে ওই ভাগ্যের শালা নন্দটা মরতে বসেছে। এই মরতে বসেছে, এই কোন নন্দ ঘোষ? মোদের ওই গোয়ালপাড়ার নন্দ ঘোষ। আরে ভাই, না দেখে তোদের রাজা নন্দ। অযোধ্যা সে কোন গ্রাম গো? শোনো, আটকুড়োর বেটার কথা শোনো। অযোধ্যা কোন গ্রাম? বলে স্বদেশের রাজধানীর নামটাও জানে না রে। পুঁটি মাছের যে সাগরের কাছে লাগে না রে। দাও পুঁটি করে দাও, আমার হাটের বেলা গেল। দাও। এ শোন শোন অভিরাম শোন, বেরাম বেরাম বুঝলি, কঠিন বেরাম। আয়ুর্বেদাচার্য, ভেষজাচার্য, তাবড় তাবড় চিকিৎসক সব পরাস্ত। কেউ ঠাউরাতেই পারছে না কি সেই ব্যাধি। চোখের উপর শুকিয়ে শুকিয়ে নন্দরাজাটা একেবারে সজনে ডাটা হয়ে গেল রে। হরিবল নন্দ রাজা পটল তোল। হারামজাদা, অলক্ষণে কথা একদম মুখে আনবি না। অলক্ষণ অলক্ষণ, চালের মূল্য অগ্নি, ডালের মূল্য অগ্নি, বুঝলে গো জমদ অগ্নি। ওই ওই তোমার নন্দ রাজা, ওই তোমার নন্দ রাজার গন্ধকানি মোটেই মিষ্ট লাগে না। হরি হরি বল হরি বল। চপ চপ আটকুড়ের বেটা চপ। বলি বলি নন্দরাজা কি হরিবল হয়ে গেলে দায়িত্ব কুটি করবে কে? এত এত সোনা দানা দুগ্ধপতি সার এ দেবে রে। রাজা দান কি করছে? হ্যাঁ, বলে দান যজ্ঞ যদি না করছে তখন যাচ্ছে কেন? পঞ্চমীতে বেলপাতারে রাজার মস্তকে ছুঁয়ে আর আইস কামনা করবে। রাজা অমনি ঢেলে দেবে। এ আমাদের মতো সদাচারী দ্বিজন শ্রেষ্ঠ ব্রাহ্মণদের কোচড় ভরে দেবে। বুঝলি, আজই অযোধ্যায় যাত্রা করতে হবে। একটা কথা বলি বলি বলো। আচ্ছা তুমি না যেও না, কেন যেও না, যাবো না কেন রে? কিচ্ছুটি পাবে না। কেন পাবো না কেন? ওনার মুখে পুজো ডাকছি রে। আরে নিজেই তো বললে সদাচারী ব্রাহ্মণদের দান করবে। তুমি তো বিয়ের লগ্নে সাধ্যের মন্ত্র পড়ো। আর পুজোকালে তোমার এক চোখ থাকে ওই পিতিমের উপর আর আরেক চোখ গোদটা খেয়ে পড়ে থাকে ওই বলিদানের পাঁঠার উপর। আর তাছাড়া তোমার এই দুটো হাতের মধ্যে তো কোনো বোঝাপড়া নেই।
আরতির কালে হয় তোমার ঘন্টা নড়ে নয় তোমার বিল্লি পত্তর নড়ে, দুটো একসাথে নড়ে আর না। এই হারামজাদা, ওকাল নরকে যাবি। আমি ভট্ট বংশের কুলতিল, মায়ের তুলনে চল বাবা চল, চল আমার সঙ্গে অযোধ্যায় চল। আমি নে গুছিয়ে নে, আজই যাত্রা শুভ। গীতায় বলেছে অগাধ ধনলাভ। লাভ হবে, রাম মন্দির হবে। আমি কামার, আমি কি সেখানে যাবো সংসারিতে? আরে পাবি পাবি, আমার থেকে একান্ন অংশ পাবি। রাজা আমাকে যে দান দেবে আমি তোকে তার থেকে একান্ন অনুদান দেবো। থাক, এই যতদিন এই হাবড়খানা আছে আর এই হাত দুখানা আছে, যেন আমার 16 আনাই আছে। আর বিক্রি করতে যাবো কেন? যাবে যাও, নিজে যাও। আরে বাবা, বলি নিজে যাবার খেলতা থাকলে তোর পায়ে তেল দিত। নেহাত অনেক দূরের পথ, দূর পথ, প্রায় এক পক্ষকালের পথ। বন, জঙ্গল, নদী আর দুর্গম সে পথ। বলে তুই না গেলে আমি কার কলটিতে যেতে পার হবো রে। কি হলো? আমার পিঠে পথ হবে? আরে তোর এই কলটিতে মাথাটি রেখে ঘুমোবো। এই রান্নাটি করে অন্যটি আমার মুখে ধরবো। দেখ, দেখ বাবা, দেখ, আমার সারাটা আজই বেঁচে দে। কেন কামার সালা কেন বেচতে যাবো? বোঝাও, বোঝাও, এই মুখটুকে কি করে বোঝাবে বোঝাও। ওরে শালা, প্রায় এক পক্ষকালের পথ। আমার শালা না বেচলে বাপ বেটার পথ খরচা চলবে কোত্থেকে রে? দেখি তোমার এই পা দুখানা দেখি, তোমার এই খুলে খুলে ধরটা ঠাকুর। পরিত্যাজন, পরিত্যাজন, নমো 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 পরিত্যাজন। আরে শোন অভিরাম, আরে শোন রে, কি কি হলো বুঝাই? কোথায় মারাচ্ছি? হ্যাঁ? ধর, ধর, ওর মুন্ডুটা চেপ করে ধর। বেটা রক্ত ছেড়েছে রে। মেয়েটা আমার দেখতে মোটে ভালো লাগে না। কি বলে? এই তো বললে, ওই অভিরাম আসছে। একটি সুদর্শন পোড়াও। কে? না না সারা দিনে খরচা রয়েছে। দে 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 বুঝছো না? রাজার রাজত্বে বাস করবি আর কর দিবি না। এই তো আশ্বিন মাসে দিলাম, আবার কি? সে তো গেল বাৎসরিক কর। বিশেষ করতে কে দেবে শুনি? কে দেবে? ওই রাজাকে আবার বিশেষ কর বসিয়েছে না? এ তোমাদের জন্য বুড়ি বুড়ি দান নেবে আর আয়দান না হলে দান তো হবে কি করে ঠাকুর? কি করাবে? ওটাই তো। এই কর দে শালা। আর এইসব কাজে তো ঠাকুর রাজকোষে হাত দেওয়া যায় না। ওই বাইরে থেকে তুলে নিয়ে বাইরে বাইরে ছড়িয়ে দিতে হয়। বুঝলে? কি বুঝলে? হ্যাঁ, বুঝেছি, হ্যাঁ। সব বুঝেছি। তুই কর দিবি, সেই কর রাজার কর হয়ে আমার করে এসে কর 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 করবে। মানে তুই থেকে রাজা আর রাজা থেকে আমি, মানে ত্রিভুজ। এ বাবা নে, কোটি কর দে। আমার বটি নাও নাও, ওটা বেচে আমি চাল কিনবো। আর কোটি দিয়ে ওনার বাঘ রেখে রাতে দূরে আসবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বটি। হ্যাঁ, ধারালো আছে। থাক, কিন্তু এতে মিটবে না। আর কি দিবি বল? আরে কি দেবো? কি আছে আমার? আর কর
মনে না পিত্তি পড়ে বসে থাকে। টানা 7 দিনের মধ্যে তোমার পাত্তা নাই না। পুরুষ মানুষের বিশ্বাস নাই গা। হ্যাঁ দেখবে গা, আরো কারো সঙ্গে ভাব পাতিয়ে বসে আছে। কি করতে দেখবো বাছা? সে তো রাত কানা না। আটটা পাঁচিল টপকে টপকে এলো। না করে তোমাদের কাছ থেকে এক একটা গয়না পায়, একটি সাক্ষাৎ নাম আর একটি অলঙ্কার। 7টা দিন আমার কপালে ফেরাকা। আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে রে পুত্রা। তা কি করবে বাছা? তুমি যে এখনো সধাবা, লুকিয়ে ছাড়া প্রেম করবে কি করে মা? আমি কি আর এই জন্মে বিধবা হতে পারবো না রে পুত্রা? আহা! কি মুখ ফাটা আকুতি! বিধবা হওয়া কি তার ব্যাকুলতা! এক চোখ ভগবান কত মেয়েকে বিধবা করছে, আর তাদের হতে যাচ্ছে না, অমন করে মরছে। আর আমার রানী 3 বেলা মাথা করছে, বিধবা করো, বিধবা করো, বিধবা করো, তবু করছে না। আর বলেছে দেখিস করবে বিধবা, ওই তোর মতন চুল পেকে গেলে করবে। লোকসান বাছা, 16 আনা লোকসান। আমার বয়সে বিধবা যা, আর সধবাই তাই গো, সব একাকার। এই যে আমি সধবা কি বিধবা, তা আমারই বাকি আর কারই বাকি। আমার একটা বিধবা হবা সঠিক বয়স, ঘন বয়স। কি জমের অনুযায়ী স্বামী আমার চুটেছে বল। সে আর বলতে হানির মরা, এই মরে আর তবু মরে না। কচ্ছপের প্রাণ গো, কচ্ছপের প্রাণ, স্বামী নয়, ওটা ভোজ কচ্ছপ। দেখ একটা যে সব চিকিৎসক মাথা নেড়ে বলে গেল এ রুগী আর ফিরবে না। রাজ্য শুদ্ধ লোক বলছে, নন্দরাম পটল তোর। তবু কেন তুমি তুলছো না? কেন তাদের কথা শুনছো না? এখনো বাঁচার চেষ্টা করছে রে। লোকজন চাইছে, গর্জন করছে। লালসা গো, লালসা। ছে, এখনো আশা। আবার সোজা হয়ে দাঁড়াবে। জঙ্গল সুবাস মেখে আবার ছোট রানীর ঘরে আসবে। পৃথিবীর আলোয় এই প্রাণ পৃথিবীর মুখখানা দেখবে। তার আগে আমি মরবো, আগুনে ঝাঁপ দেবো, জলে ডুব দেবো। একটা করে বাছা, দুটো করলে জলে আগুনের কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা তোর কি মনে হয় রে পুত্রা? রামমোহনের আশীর্বাদে হাজার বেরাম ভালো হয়ে যাবে? হ্যাঁ, তা তো যাবে।
দুটো ভাগ করে ঢেলে দিতে হবে। ভাবতে হচ্ছে করবেন কুমার। ওই মাত্র বাইরে, নিজের ভাই নয়। এই দেখ, রাজ আজ্ঞা, মহারাজ নন্দ তার রাজ্যপাল ধন সম্পত্তি সব লিখে গেছে এই ছোট ভাই চন্দ্রকেতুর হাতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জলপত্র খাইয়ে মৃত নন্দের বর ছাড়টা খালি তুলে নিতে হবে এই জলপত্রে। 7 দিন ধরে তুমি অনেক কাজ করেছো চন্দ্রকেতু, কিন্তু কিন্তু শিহরে সর্বদা প্রহরী। বেড়ালের মনে ঘন্টা বাঁধবে কে? তাও ঠিক করে রেখেছি। করেছো? হ্যাঁ হ্যাঁ, কাল মধ্যরাতে এক ঘোর বর্ণদেব মূর্তি মহাস্তনী আমাকে নন্দের হত্যাকারীর সন্ধান দিয়ে গেছে। কে? কে সে? সে আছে 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 সে আছে এই অন্তঃপুরে, অশীতি বর বৃদ্ধা। মাথায় তার স্বরের মতো সাদা চুল, পিঠে তার মস্ত কুচ। কুমার, তুই পারবি রে, তুই পারবি বুঝি। নন্দের লোকসজ্জায় একমাত্র তুই যেতে পারিস। তুই হলি কিনা নন্দের ধাত্রী। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি পারবো না, পারবো না। আরে না কেন রে, ওঠ ওঠ, না কেন রে? আরে অযোধ্যায় চিরকাল দাসদাসীরা এ কাজই করে এসছে। আরে পুরস্কার পাবি রে, পুরস্কার পাবি। যত অলঙ্কার চাই সব দেব। তোর কন্যাদের আমি সোনায় মুড়িয়ে দেব রে খুঁজি। চাই না, চাই না, চাই না। বাবা, গয়না চাই না। আমি কি করে মারবো? পারবি রে কুচি, পারবি পারবি। সে যে জন্ম চাই হাতে, জন্ম চাই হাতে। না বলছি তাই কর, নইলে তোর সন্তানদের আমি তোরই সামনে হত্যা করব। রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। রক্ষা করো। আমি শরীরে ওদের আদেশ পালন করবো যা। না, না, না। হে মা স্বামী, হে মা স্বামী, তুমি আমাকে কেড়ে নিতে না, আমাকে কেড়ে নিতে। আমি তোমার কাছে কি পাপ করেছিলাম গো? আমি তোমার কাছে কি পাপ করেছিলাম? তবে কেন মাতাল হলে কথা ওঠে মর্তলোকে? যদি জগায় মাগায় আর থাকিত তবে নিমাইকে কি চিন্ত লোকে? তা বলে কি কত গেলে কত এদিকে এসো। ভাই, ও ভাই বেকরম বললো বলো বলো ভাই ভীম বললো আমায় একটা সাংঘাতিক খবর দেবো ভাই। দেবে দেবে আমায় দেবে, সত্যি দেবে? তুমি আমায় কত কি দাও ভাই ভীম বললো? আমি তোমায় কিচ্ছু দিতে পারিনি। ভাড়ুদাস, ম্যাডাম ভাড়ুদাস, ভাই ভীম বললোকে আমার নামে এক ভাড় লাল জল দিয়ে যাও তো। ভাই, ও ভাই, তোমায় আমি বিশ্বাস করতে পারি তো?
সে কি ভাই ভীম বলল? আমায় বিশ্বাস করবে না? আমি তোমার বউয়ের মতো, তুমিও আমার বউয়ের মতো। দাম্পত্য জীবনে ভাঙন ধরিও না ভাই। বলে ফেলো। যা ভাই, ভুলে গেলাম গো। কি ভুলে গেলে ভাই? কি বললুম সেটাই তো ভুলে গেলুম ভাই। বলছিলুম আমি, কি বলছিলুম না ভাই, মনে পড়ছে না। ঠান্ডা তেল মাখো, স্মৃতিশক্তি ফিরে পাবে। ভারতদা, বইটা কোথায় পালালো? কোথা গেল? যা পরিশ্রম যাচ্ছে, মাথার আর কি দোষ? বাবা, কাল শুক্লা পঞ্চমীটা বেরোলে আছে। রাজধানী ভিড় দেখেছো ভাইয়া? সালা দেশে যে এত বামুন ছিল, জানা ছিল না তো ভাই। সালারা মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে পড়েছে, মনে পড়েছে। গেলে ভাই, যে কথাটা বলছিলুম, সবাই কিন্তু বামুন না। হ্যাঁ, অন্তত আমি 10 জনের দেখা পেয়েছি। এটারা চন্ডাল। বললো কি? ওই পাওনা টাওনা লোভে গলায় গলায় পইতে ঝুলিয়ে এটারা বামুনদের দলে ভিড়েছে। তাদের ইয়াল লম্বা পইতে। বললো কি? ইয়াল লম্বা পইতে? চুপ, চুপচাপ থাকো। দাও দাও। তারপর ঘ্যাক করে ধরবো তোরা। সালাদের থেকে অর্ধেক সোনা দানা আদায় করে ছাড়বো। চলো তো চন্ডালগুলোর মুখ চিনিয়ে দিবে। চলো তো, চলো। তোরাও খাবি আর আমরাও খাবো। বলি, যাচ্ছ কোথায়? পাত্র দুটো রেখে দিয়ে যাও। এতক্ষণ কোথায় বসে যে নুকিয়ে ছিলে চাঁদ ভাড়ুদা? মানও খাবেন আর পাত্রও নিয়ে যাবেন, আর মূল্যও দেবেন না। আমাদের কাছে মায়ের মূল্য চাইছে ভাই। জানিস না মোরা নন্দরাজার সেনা? খুশি মতো দোকান পাটে দিয়ে থাকি হানা। লুটে মুটে খেয়ে থাকি দুগ্ধ ননি চানা। আর গ্রামের বড়ি চাইবি যদি, বর্ষা মেরে চক্ষু দুটি করে দেব কোনা। এক গ্লাস জল পাওয়া যাবে গো? এক গ্লাস জল? ছাতি ফেটে যাচ্ছে, একটু জল। এই যে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক ডাকছে যে। আমি না, উনি। তোমরা কজন বাবা?
হ্যালো পারবো না। আমরা হলো মহারাজের দেহরক্ষী। সব সময় তার ডাইনে বাঁয়ে থাকি। প্রচুর বাইয়ের কিন্তু যা পাবে তার অর্ধেক আমাদের ছাড়তে হবে। রাজি? আমরা সবাইয়ের কাছ থেকে নিচ্ছি। যদি রাজি না হও, গরিবের পাঞ্জরে হাঁটু চালাবার জন্য তোমার কারাগারে নিয়ে যাবো। আমি কোথাও রাজিনি, আমি কোথাও খেয়েছি, বেশ করেছেন, উত্তম করেছেন। তোর বেটা সৈনিকদের জেলায় আমাদের ব্যবসা বাণিজ্য উঠে যাবে। সেবা করুন প্রভু। এটা কি রে? আজকে বিশুদ্ধ সরজু বাড়ি। এলে কেন সুড়ি খেলে সেরজু বাড়ি খাবে কেন? ভুল করছে। না না, কুড়িখানা নয়, এটা হচ্ছে হারু দাসের জলসর। জলসত্র? আজকে হ্যাঁ, ক্লান্ত পথিকদের এখানে বিনামূল্যে বাড়ি বিতরণ করা হয়। হারু দাসের জলসত্র। ওটা কি বলে রে? সালা মালের গন্ধে চারিদিকে ঘুরঘুর করছে। আগে আগে না না না, ও বাড়ি। মারবে ছাতাটা। ফোড়া ফোড়াটা টাটাচ্ছে না, ফোড়াটা টাটাচ্ছে বলে ছেড়ে দিল। তা বলে সৈনিকরা কি তোমার জল খেয়ে টল করছে না? আগে প্রকাশ্যে জলসত্র, আগে গোপনে মদ বিক্রি করে। মাথা এসে বাবা, মাথা এসে। তা বাবা ভাড়ু দাস, এই গোপন ব্যবসাটি কতদিন চালানো হচ্ছে? আজকে না, বহু পুরুষ হয়ে গেল। সেই সেই রামচন্দ্রের আমল থেকে। হ্যাঁ? এটা বলা কি রে? বলি রাম রাজ্য তো গোপনে মাল চলতো।
নাম বাবা জীবন। এখন আর কোনো উপায় নেই রে মা, ওই রাজার দান ছাড়া আর কোনো উপায় নেই। নে, নে, তোনা মোনা ছা। আয় বাবা আয়, গরিব মানুষের শেষ দিনটাকে আমরা বড় লোকের মতো বিদায় করি। আয় বাবা আয়। আর কান্দিস না, ও ভাড়ুদা। জয় আজ্ঞা। দে, দে বাবা দে, সাতম জীব তুই। ফিরে এসো মা লক্ষ্মী, ফিরে এসো। শান্তির অবসা, নিরসন অপনতা। আমি কি করছি? মাল খাচ্ছ, সে উল্টি করছো। সে আমার পুত্র কন্যা ভার্যা সবাই কোনো ভাঙা ঘরে বসে পুরো খাচ্ছে কি খাচ্ছে না। আর আমি শালা আমি রাজধানীতে বসে মাল খাচ্ছি। সে কি করছো? আর কেউ তো যাচ্ছ। বুঝলি বুঝলি ওরা আমার হাতে পড়ে তোর মাটা একবেলা শুধু হয়নি রে। সে বুঝলি তোর অযোধ্যা ছেটিয়ে কেনা কাটা করবো তোর মায়ের জন্য লাল পেড়ে বস্তার পেতলের কলস এক লক্ষ্মীর পর অল্প বাজার চাটু যা পাবো সব দিন। তবে সবার আগে বাস ওই ন্যাংটো ছাতাটা লজ্জা নিবারণ সে এটা ছাতা এটা খায় এটা মাথায় দেয় সে বলি বলি একটু পেশার দেবে। সে তোর বাপের সামনে মাল খাবে। আমি তোমায় বাপ বলিনি। একবার একবার বাপ বল তাহলে দেবো। বল একবার বাপ বল অভিদা। তুই আমায় একবার বাপ বলবি না? তুই আমার জন্য এত করলি রে বাপ, তোর জন্য আমি সুখের মুখ দেখি। আর তুই আমায় একবার বাপ বলবি না? বল, বল একবার বাপ বল। বাপ বললেই দেবো। বল, বল বাপ বল, বললেই দেবো। বল। তুমি আমার 7 জন্মের বাপ গো। তোমার কৃপায় আমি এই রাজধানীর দর্শন পেল। তুমি আমায় বড় লোক হতে শেখালে না। হাঁপার চালিয়ে আরে কোটি কুড়ালে করে কেউ বড় লোক হয় না রে বাপ। খেতে বড় লোক কেউ হতে পারে। বড় লোক হতে গেলে ভিক্ষে করতেই হয়। ওই রাজদারে ভিক্ষে, যে যত ভিক্ষে করবে সে তত বড় লোক হবে।
গেল 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 সব গেল সব গেল গেল সব গেল অযোধ্যার রাজা চলে গেল অযোধ্যার রাজা চলে গেল সব গেল সব গেল কি হলো কি হলো কি হলো রাজপথে নারী পুরুষের ভিড় ছেলে মেয়েদের ভিড় এখানে কি হলো আরে আরে পথে আলো নিভিয়ে যায় যে ও কি সেনাপতি মহাশয় সৈন্যবাহিনী ঢুকছে হলো কি রাজত্বে হলো কি অযোধ্যাতে হলো কি এই তো ওই তো সেনাপতি এগিয়ে আসছে সেনাপতি এগিয়ে আসছে নেভাও 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 আলো নেভাও হরদাস বন্ধ করো তোমার এই জলদত্ত অযোধ্যার আজ ইন্দ্রপতন ঘটেছে হয়েছে প্রভু রাজাধিরাজ মহারাজ নন্দ পরলোক গমন করেছেন এই পৃথিবীতে অযোধ্যার রাজাধিরাজ মহারাজ মারিকানন্দ আমাদের ছেড়ে চলে গেছে এ ভাই ভগবান এ কি হলো আমাদের দুর্দশার কে দেখভাল করবে হায় মা হায় ভগবান আমাদের রাজা আর আমাদের মধ্যে নেই হায় রে হায় আর মাত্র একটি রাত্রি পরেই শুক্লা পঞ্চমী পরম আরাধ্য শুক্লা পঞ্চমী হায় রে অনাথিনী অযোধ্যার ঘরে ঘরে আজ শোক পালন হবে সব কিছু সমস্ত কিছু বন্ধ থাকবে চলো চলো হরদাস আমরা যাই চলো 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 ওরে বিরাট, এ আমাদের কি হলো রে? কি হয়েছে বাপ ওরে মহারাজ আমাদের ছেড়ে চলে গেছে রে বাবা। আমরা কি নিয়ে গেছে ফিরবো রে বাপ, কি নিয়ে গেছে ফিরবো? আমরা সোনা দানা পাবো না। ও মহারাজ, তুমি আমাদের ডুবিয়ে কোথায় গেলে গো? ঘরে বেঁচে বলে বেঁচে শেষ কড়িটায় মদ গিলে পুতুল হয়ে বিক্রি হয়ে আমরা যে তোমার ভিক্ষায় করে বসে আছি গো মহারাজ। রাজা বেঁচেও মারে আর মরেও মারে রাজারে কোনো বিশ্বাস নেই গা এই তোমার ধরে আমার সব গেল ভগবান, এ আমার কি করলে ভগবান? এ আমাদের কি হলো রে বল বল লম্বদর বল সরাসরি কিবা হেতু ভূমিতলে গ্যাস গড়াগড়ি কি দেখি দমন করে অবলোচন ভাবিতেছিস কেন হয় দেব দর্শন না করিস পূজা তুই নাই বিন্দু ভক্তি তবু কেন ভালোবাসি তোরে দেবান জনন্তী কি চাস নন্দরাজার জীবন হবে না আমি তো জাল বিস্তার করে তাকে মারলাম আবার আমি তাকে বাঁচাবো হবে না অসম্ভব একবেলার জন্য এই দান ধ্যান করে আবার মরুক। না 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 একবার জলের মাছ ডাঙায় তুলেছি আর জলে ছাড়ি গরিব মানুষের দয়া করো ভগবান দয়া করো ভগবান দয়া করো এই মহা জ্বালা নন্দ মল্লে যে কেউ আমার জাতা কোলে পড়বে আগে তো অনুমান করতে পারিনি হ্যাঁ রে, তোরা খুব গরিব
উপরে ওই পিপিলিকা আক্রান্ত বাতাসা ছাড়া আর কিছুই নেই যে তোদের আমি দেব। আচ্ছা আচ্ছা দাঁড়া, তোদের একজনকে আমি রাজা করে দিচ্ছি। হ্যাঁ রাজা। বেটা নন্দের দেহটার এখনো সৎকার হয়নি, সুবিধে আছে। তোদের মধ্যে কেউ যদি এক্ষুনি মরিস, তার দেহটা আমি ওই নন্দের দেহে ঢুকিয়ে দিতে পারবো। নন্দ কেউ বাঁচতে হলো না, আবার গরিব একজন রাজাও হলো, সর্বকুল রক্ষা পেল। এক গরিব রাজা হলে আরেক গরিবকে নিশ্চয়ই দেখবে। ভেবে দেখ অবিরাম, ভাব লম্বোদর, মরবি কে দুজন আর চটপট মর। চমৎকার গন্ধ। কোন দিকে? এইদিকে? আচ্ছা আচ্ছা তোরা ভাব, আমি আসছি। অভিরাম, তাহলে তৈরি হয়ে নে। করতে হবে খুব তাড়াতাড়ি। শুনলি তো, তাদের দেহটা এখনো সৎকার হয়নি। যদি সৎকার হয়ে যায় তাহলে কিন্তু কপালে অষ্টরম্ভা। দেখি তোর গোলার মাপটা দেখি। বুঝলি অভিরাম, ওই আড়াটা পোক্ত আছে। নে নে, চটপট ছুড়ে পড়। ঠাকুর বাবা, তুমি আমার গলায় দড়ি দিতে বলছো? আরে বাবা, এখানে গলায় দড়ি দিবি আর ওখানে নন্দরাজা হয়ে বেঁচে উঠবি। আরে সকালেই তো তোর কাছে যাচ্ছি, বেশি করে দিবি কিন্তু, একবারে সকাল বোঝাই করে দিবি। আরে তাছাড়া শুধু কালেই পাবে। 32 সপ্তাহে আমি তোর রাজসভায় যাবো। বেশি বেশি দিবি, শুধু দিয়েই যাবে। বাবা যায়, আমার গায়ের ছেলে, আমারই ধর্মপুত্র, সে কিনা অযোধ্যার রাজা। নে নে নে, উঠে পড়। তুমি আমার মরতে বলছো বাবা? ওরে বাবা, মোরে বাজ, ঠিক আমার কবি রাজা। ये रोटी আসবে তলোয়ার। নে নে, উঠে পড়। আজ দিন ভালো। পত্রিকায় লিখেছে, মৃত্যু অস্তি দোষ নাস্তি। সর্বস্ব হারা করে এবারে প্রাণটাও নাস্তি করবে ওরে শোন শোন, না। এ দেহ ছেড়ে আমি ওই নন্দরাজার পচা গলা দেহে যাব না। আরে কেন এমন করছিস? চলো না অবিরাম, চলো করো না। আমি বলছি শোনো, তোমায় তো চিরকাল নন্দের দেহে থাকতে হবে না। চাইলেই তুমি আবার নিজেদের ফিরে আসতে পারবে তো। হ্যাঁ, কাল সকালে এই লম্বোদরকে যথেষ্ট দান ধ্যান করে আবার চলে এসো। নাই কোনো ভয়, মোর বরে